ইউক্রেন রাশিয়া যুদ্ধের ভয়াবহতা দিন দিন বেড়েই চলেছে। ইউক্রেনে একদিনে ৫৬টি ড্রোন হামলার চেষ্টা করে রাশিয়া। কিয়েভের দাবি ৫৬টির মধ্যে ৫৩টি ড্রোনই বিমান বাহিনী ভূপাতিত করতে সক্ষম হয়েছে। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, একদিনে ইউক্রেনের সেনাবাহিনীকে পকরভস্ক এবং কুরাখোভো সেক্টরে ১০০র বেশি রুশ হামলা মোকাবেলা করতে হয়েছে। অন্যদিকে রাশিয়া ক্রুস্ক অঞ্চলের ২টি গ্রাম নিজেদের দখলে নেয়ার দাবি করে। এমন পরিস্থিতিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজের সেনাবাহিনীকে আরও সমৃদ্ধ ও শক্তিশালী করার সিদ্ধান্ত নিয়েছেন। সেনাবাহিনীতে নিয়মিত সেনার সংখ্যা ১,৮০,০০০ বাড়িয়ে ১৫ লাখ করার সিদ্ধান্ত নিয়েছেন রুশ প্রেসিডেন্ট। আগামী ১ ডিসেম্বর থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে। এমন হলে রাশিয়া বিশ্বের দ্বিতীয় বৃহৎ সক্রিয় সেনা সদস্য বিশিষ্ট সামরিক শক্তির দেশের মর্যাদা পাবে। বর্তমানে প্রথম অবস্থানে আছে চীন, এরপর যথাক্রমে ভারত, যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়া। ইউক্রেনে রাশিয়ার হামলার পর থেকে এই নিয়ে ৩বার সেনা সদস্য বৃদ্ধির সিদ্ধান্ত নিলেন পুতিন। প্রথমবার তিনি ১,৩৭,০০০ এবং পরের বার ১,৭০,০০০ সেনা বাড়ানোর নির্দেশনা দিয়েছিলেন। এদিকে রাশিয়াকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন ইরানের প্রেসিডেন্ট। মালিহা সুরাওয়ার্দী, সময় সংবাদ।